আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি পর্যামরন। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণিত বইয়ের ত্রিকোণমিতির অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটা রাজশাহী বোর্ড ২০২৪ সালে এসেছে। তো আমি আমার চ্যানেলে নিয়মিতই তোমাদেরকে এই যে সৃজনশীল প্রশ্ন আপলোড করে যাচ্ছি। আমি এই যে প্রত্যেকটা সৃজনশীলে তোমাদের A to Z যা কিছু আছে সবকিছু আমি এখানে আলোচনা করব এবং আমার এই সৃজনশীল প্রশ্নের মাধ্যমে পুরো অধ্যায়টি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? ওকে, চলো দেখি যে প্রশ্নটা কি আছে। দেখো প্রশ্নটা হচ্ছে এখানে ১ম যে প্রশ্নটা যে সৃজনশীল প্রশ্ন, তুমি ১ম এই প্রশ্নগুলো পড়বা। যদি মনে হয় যে না এটা উদ্দীপকের সাথে সম্পর্ক আছে তাহলে তুমি উদ্দীপক নিবে, সম্পর্ক না থাকলে দরকার নাই। দেখো এখানে আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/13 হলে sin থিটা সমান কত? ঠিক আছে? তো দেখো এইটার সাথে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। কারণ দেখো কোথাও কিন্তু থিটা নাই উদ্দীপকে। ঠিক আছে? তারপরে আমরা এটা করব। তো এটা করতে গেলে তোমরা দেখো প্রথমে হচ্ছে দেওয়া আছে লিখবা। কি দেওয়া আছে? sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/13। ঠিক আছে? তো এখন হচ্ছে তোমরা লক্ষ্য করো এই যে অঙ্কটা আছে এখানে একটা সূত্র আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা। এটা কিন্তু সূত্র তোমরা বইটা থেকে দেখে নিবা যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos theta, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin theta, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot theta, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan theta। এই টাইপের একটা প্যাটার্ন আছে তোমাদের বইয়ে, তোমরা এটা দেখে নিবা। ঠিক আছে? তো এই হচ্ছে cos t সমান 5/13। ঠিক আছে? তো এখন দেখো আমাদের তো বের করতে হবে sin theta, তো এটাকে আমরা sin এ নেব। তো sin কি করে নিতে পারি? আমরা জানি sin এর cos এর সাথে sin এর সম্পর্ক হচ্ছে বর্গের। তো আমরা এটাকে বর্গ করে দেব উভয় পক্ষকে। তো বর্গ করলে দেখো কি হচ্ছে? আমি যদি উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে এটা কত হবে দেখো বর্গ করলে? এই 5 কে বর্গ করলে হচ্ছে 25 আর 13 কে বর্গ করলে হচ্ছে 169। ঠিক আছে? আমরা সাইড করে তোমরা লিখে দিবা যে বর্গ করে উভয় পক্ষকে। ঠিক আছে? ওকে। এখন আসো এর পরের যে লাইনটা। তো cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, সমান সমান হচ্ছে 25 বাই হচ্ছে 169। ওকে, এখন তোমরা আসো এটাতে। এটা কি? এটা হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে এইটা প্লাস আছে ওই পাশে গিয়ে কি হয়ে যাইব? দেখো এটা মাইনাস হয়ে যাইব। ঠিক আছে? এটা হয়ে যাব মাইনাস পক্ষান্তর করলে। কিন্তু এখন দেখো আমরা এই যে মাইনাস আছে, তো আমরা এই মাইনাসটা আমরা প্লাস করতে হবে। তো প্লাস করলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। গুণ করলে এটা যা আছে তাই থাকবে, কিন্তু এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাব। তো হচ্ছে এই মাইনাসটা হয়ে যাব প্লাস, প্লাসটা হয়ে যাব কি? মাইনাস। এরপরের যে স্টেপটা সেটা কি? সেটা হচ্ছে দেখো এরপরে দেখো এরপরে হচ্ছে আমরা এইটাকে একসাথে করব। এটাকে একসাথে করলে আমরা কি পাচ্ছি দেখো? এটা হচ্ছে একসাথে যদি আমরা করি তো লসাগু নিতে পারি। তো লসাগু নিলে দেখো এখানে হইব 169 মাইনাস হচ্ছে এখানে কত হইব? 25। এখন আসো এই হচ্ছে sin স্কয়ার থিটা সমান এইটা যদি আমরা করি তো এখানে কত হইব দেখো 144, এখানে হচ্ছে 169। দেখো তুমি এটা থেকে এটা বিয়োগ দিলে এটা হবে। এখন দেখো এখানে তো স্কয়ার আছে, আমার তো কি করতে হবে? এটাকে উভয় পক্ষকে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তো বর্গমূল করলে এখানে কি থাকবো? sin থিটা। আর এটাকে যদি আমরা বর্গমূল করি, ঠিক আছে? এটাকে বর্গমূল করলে কি হবে? লক্ষ্য করো তোমরা, এটাকে যদি আমরা বর্গমূল করি তো আমরা এখানে বাদে লিখি। তো এইটাকে যদি আমরা বর্গমূল করি তো 144 আর বাই হচ্ছে কত? 169। তো আমরা সুতরাং কি পাচ্ছি লক্ষ্য করো তো, sin থিটা সমান এখানে হচ্ছে উপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 13। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের এখানে কি বলতে sin থিটা সমান কত না? এটা হচ্ছে sin থিটার মান। ঠিক আছে? দেখো তোমরা বুঝতে পারছো কিনা? এইটা যদি এইটা যদি বুঝতে পারো তাহলে পরেরটা কি আছে বলছে? প্রতিপক্ষের আলোকে প্রমাণ করো যে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a সমান সমান 1/2 1 প্লাস রুট ওভার 3। এইটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হলে এখান থেকে আমার cos a sin a অথবা a এর মান, যদি আমি কোনো কিছুতে a এর মানটা বের করতে পারি, দেখো এখানে a আছে, তো আমার উদ্দীপকে কিন্তু a আছে। ঠিক আছে? তো a যেহেতু আছে তো আমরা এই চিত্রটা যদি আমরা এখানে নেই, দেখো আমরা এখান থেকে যদি এই চিত্রটা তোমাদের সামনে দেখাই, তো চিত্রটা কি আছে আমাদের সামনে লক্ষ্য করো। আমাদের চিত্রটা তো আছে এই। ঠিক আছে? তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। ঠিক আছে? তোমরা চাইলে চিত্র আঁকতেও পারো, যদি মনে করো যে না তোমরা চিত্র অঙ্কন করবো না সেটাও করতে পারো। হ্যাঁ, এখানে আছে এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে এক্স প্লাস ওয়াই। যদিও এইটা এখানে প্রয়োজন না, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই অঙ্কতে প্রয়োজন নেই, এখানে প্রয়োজন আছে তোমার এ। ঠিক আছে? তো আমি এগুলার এখানে লিখতেছি না, জাস্ট তোমরা একটু বোঝার চেষ্টা করো। তো এখানে যেহেতু এ আছে, তোমরা দেখো এই এ কোণ, তো আমরা জানি কিন্তু এ কোণ এটা অতিভুজ, আর এ কোণের সাথে যেটা আছে এটা হচ্ছে ভূমি, আর ঠিক এটার বিপরীতে যেটা আছে এই যে এই কোণটা, এই বাহুটা যেটা আছে এটা হচ্ছে কি? লম্ব। তাহলে আমাদের এ কোণের সাপেক্ষে আমরা কি পাচ্ছি? লম্ব পাচ্ছি আর অতিভুজ পাচ্ছি। তো লম্ব আর অতিভুজের সাথে আমাদের
যে সম্পর্কটা আছে সেটা কি আছে, অতিভুজ আমরা জানি কিনা যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তেরা লম্বা ভূত, এই তিনটেই তো আমাদের জানার যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে এই তিনটা। আর এই তিনটার সাথে যে বিপরীত সম্পর্কগুলো আছে সেটা তো আমরা জানি। তো তোমরা এই সূত্রগুলো একটু জানিয়ে নিব। তো এখন হচ্ছে আমরা কি জানি, তো এখানে চিত্র হতে পাই আমরা, আমরা তো জানি যে চিত্র হতে পাই, চিত্র হতে আহ, চিত্র হতে পাই বা উদ্দীপক হতে পাই, তোমরা এইভাবে লিখতে পারো। তো চিত্র হতে এখানে কি আছে দেখো, যে হচ্ছে এখানে এ বি সি কোণ হচ্ছে হচ্ছে কত, সমকোণ বা 90 ডিগ্রি। আর কি আছে এখানে হচ্ছে এসি সমান হচ্ছে 2, আর বিসি সমান হচ্ছে কত, √3। তো সুতরাং আমরা কি জানি, আমরা জানি না সাইন সাইন এ সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি, দেখো লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে কত, 2। তোমরা বুঝো এই যে এই কোণ, এই কোণের বিপরীতে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে কি লম্ব, আর এটা অতিভুজ, অতিভুজের তো কোনো পরিবর্তন নাই। আমরা বের করব এক কোণ। আমরা এখন যেহেতু বের করবো, আমরা ডান পাশে কি আনতে দিব, এখানে সাইন আনতে দিব, কারণ সাইন সরাইলেই এটা থাকবো। আমরা জানি দেখো সাইন কত ডিগ্রির মান, √3/2। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা কি করে বের করতে হয় সেটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা সেই ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা কি জানি, দেখো তো আমরা দেখো এখন সমান জানি, আমরা জানি যে এখন সমান কত, এখন সমান হচ্ছে 60 ডিগ্রি, কারণ এই সাইন আর সাইন তো কাটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আসো তোমার লেফট হ্যান্ড সাইড, কি সাইড, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, অঙ্কটা আছে cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস, দেখো এখানে আছে sin a বাই 1 মাইনাস cot a, এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটাকে তুমি সমান করে রাইট হ্যান্ড সাইডের অংশটা নিয়ে আসবো। তো প্রথমে তোমরা যে কাজটা করতে পারো, এই যে a এর মান একটু আগে বের করছো না, এই a এর মানটা এখানে বসায় দাও। তাহলে দেখো cos এর মান কত, 60 ডিগ্রি, তুমি লিখে দাও 60 ডিগ্রি, ঠিক আছে। 1 মাইনাস, দেখো এখানে tan কত ডিগ্রি, 60 ডিগ্রি, তোমরা লিখে দাও 60 ডিগ্রি, প্লাস এখানে sin এর মান কত পাইছো, 60 ডিগ্রি, লিখে দাও 60 ডিগ্রি। 1 মাইনাস cot a এর মান কত, 60 ডিগ্রি, বসায় দাও 60 ডিগ্রি। এখন আসো এরপরে এই যে cos 60 ডিগ্রির মানটা কত, তোমরা মান বসায় দাও। তো cos 60 ডিগ্রির মান কত, আমরা জানি কিনা যে cos 60 ডিগ্রির যে মানটা আমরা জানি √1/2, এখানে হচ্ছে কোণের পরে আঙ্গুল সংখ্যা cos এরটা। তো কোণের 60 ডিগ্রি তোমরা জানো কিনা, এটা হচ্ছে 0, 30, 45, 60 আর হচ্ছে 90, এই হচ্ছে 60 ডিগ্রি। তো কোণের এই আঙ্গুলের পরে কয়টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল আছে, দেখো এই যে এটার পরে এখানে একটা আঙ্গুল আছে, তো এই জায়গাটায় বসবে 1, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 1/2। হ্যাঁ, এটা হচ্ছে cos এর ভ্যালুটা বের করে, তো আমরা পাচ্ছি cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। 1 মাইনাস দেখো tan 60 ডিগ্রি, tan এটা কি করে বের করবো, tan এর হচ্ছে উপরেও রুট নিচেও রুট, কিন্তু উপরে হচ্ছে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা আর কোণের পরের আঙ্গুল সংখ্যা। তো 60 কোনটা, এটা। তো পূর্বে কয়টা আছে, 3টা, তাহলে আমি উপরে লিখবো কত 3, আর কোণের পরে কয়টা আছে দেখো একটা, তো নিচে লিখবো 1। তো এটাকে ক্যালকুলেশন করলে হবে √3। তো আমরা এটা হচ্ছে √3। এখন এইখানে কি আছে, প্লাস, দেখো sin 60 ডিগ্রির মান আমরা কত জানি, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। মানে একইভাবে এই জায়গাটা আমরা লিখছিলাম না cos এর বেলা, cos এর বেলা কি পরের আঙ্গুল সংখ্যা, আর sin এর বেলা হচ্ছে পূর্বের আঙ্গুল সংখ্যা। 60 না পূর্বে কয়টা আছে, 3টা, এখানে 3 বসালে √3/2 হবে। তোমরা এটা জানো কিনা, যদি না জানো তোমরা আমার এখানে ভিডিও দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখে নিও। এরপরে হচ্ছে কত মাইনাস, এরপরে হচ্ছে কত 1 মাইনাস, দেখো cot কত ডিগ্রি, cot কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান। তো 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তোমরা এটা কেউ এভাবে বের করতে পারো, যেমন এটা উল্টে যাবে, কটের বেলা হচ্ছে এটা উল্টে যায়, উল্টে গেলে 1টা উপরে আর 3টা নিচে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে দেখো আমরা কিন্তু ত্রিকোণমিতি থেকে বের হয়ে আসছে, এখন হচ্ছে বীজগণিতিক যে রাশিগুলোর যে আমরা ক্যালকুলেশন করি সেভাবে ক্যালকুলেশনটা তোমরা করবা। তো করলে দেখো এখানে কি আছে, এখানে আমরা এই ভাগের কাজটা করতে পারি। কোন ভাগের কাজটা, এই ভাগের কাজটা যদি আমরা করি তাহলে কি হবে, আর আমরা যদি এই অংশটাকে একসাথে করি তো করলে কি হবে দেখো তো, এটা এটা হচ্ছে আমাদের উপরে চলে যাবে 1 আর নিচে থাকবে 1 মাইনাস √3, ঠিক আছে। কারণ আমি যখন কোনো কিছুকে ভাগ করলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। ওকে, এখানে হচ্ছে প্লাস, এখানে এই দেখো এই দুইটাকে কি করতে হবে, একসাথে করতে হবে, √3 বাই হচ্ছে 2, আর নিচে হচ্ছে আমরা কি করব, এই দুইটাকে একসাথে করব। একসাথে করলে আমি কি করতে, ঘরের লসাগু, লসাগু কত হচ্ছে 3, √3, আর এখানে আছে 1 দুইটাকে ভাগ করলে √3 হবে, মাঝে কি আছে মাইনাস কত হচ্ছে এখানে 1 হবে, ঠিক আছে। তো গেল আমাদের এই অংশটা। এখন আসো আমরা এটাকে একটু এই পাশে নিয়ে যাই। এই পাশে যদি আমরা নেই তো কি হবে, এটাকে একসাথে করলে হচ্ছে এরকম 1/2 ইন্টু 1 মাইনাস √3, ঠিক আছে, প্লাস
এখন এইখানে দেখো এইটাকে আমরা আবার ভাগ করব, ভাগের কাজটা করব, করলে কি হবে, এখানে হচ্ছে √3/2 ইন্টু, এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, উপরে হচ্ছে √3 আর নিচে হচ্ছে কত, √3 - 1। এখন আসো এই অংশটাকে যদি আমরা একসাথে করি, কি করে একসাথে করি, তাহলে হচ্ছে 2 ইন্টু এখানে যা আছে তাই 1 - √3, আর এখানে কি আছে প্লাস, দেখো দুইটা একসাথে করলে দেখো এই যে √3 একসাথে করলে হচ্ছে 3 হবে, আর এখানে হচ্ছে 2 ইন্টু দেখো √3 মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, এখন আসো আমাদের এই পরের ধাপটা। এখন দেখো এইটা আর এটা এখানে একটু দেখো, একটা ডিফারেন্ট কিছু আছে, ডিফারেন্টে কি আছে লক্ষ্য করো তো, দেখো এখানে হচ্ছে 1 - √3 আর এখানে হচ্ছে √3 - 1। তো আমি যদি এই দুইটাকে একই রকম করতে পারি, তাহলে আমার দুইটাকে একসাথে করতে অর্থাৎ ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা। ঠিক আছে, তো আমরা কিভাবে করতে পারি, এখান থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে কিন্তু এটা √3 - 1 হবে। তো আমরা এটাকে কিভাবে করব, তো দেখো তোমরা লক্ষ্য করো, হচ্ছে 1/2 ইন্টু 1 - √3। ঠিক আছে, আর এইখানে দেখো আমি যদি মাইনাসটা আমি এখানে নিয়ে যাবো, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে কত 2 ইন্টু √3 মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, এখন তোমরা লক্ষ্য করো যে ব্যাপারটা আছে, দেখো এই দুইটাকে যদি আমরা একসাথে করি তো কত হচ্ছে, দেখো আমরা লসাগু নিলে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস √3। ঠিক আছে, এখন দেখো এটা দিয়ে এটা ভাগ করলে উপরে যা আছে তাই 1 মাইনাস এখানে আছে কত, এখানে হচ্ছে 3। ঠিক আছে, ওকে, এখন আসো আমরা রাইট হ্যান্ড সাইডটা করতে কি 1 প্লাস √3। তো 1 প্লাস √3 টা আমরা কিভাবে করব একটু লক্ষ্য করো, তো আমরা যদি 1 কে দেখো স্কয়ার করি তাহলে 1ই থাকবে, আর এখানে দেখো √3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি পাচ্ছি 3 পাচ্ছি, নিচে হচ্ছে 2 ইনটু 1 মাইনাস √3। তাহলে দেখো তো উপরে আমার কি হয়ে যাচ্ছে, এখন স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাচ্ছে। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি লক্ষ্য করো তো, তোমরা তোমরা লিখতে পারো a প্লাস √3, এখানে দেখো আরেকটা হচ্ছে a মাইনাস বি, আর নিচে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস √3। এখন দেখো এই যে 1 মাইনাস √3 আর হচ্ছে এই 1 মাইনাস √3 কাটা, তা থাকতেছে কি লক্ষ্য করো তো, থাকতেছে হচ্ছে উপরে থাকতেছে আমাদের, নিচে হচ্ছে 2 আর হচ্ছে 1 প্লাস √3, তা আমরা এটাকে লিখতে পারি 1/2 1 প্লাস √3। এইটাই হচ্ছে আমাদের প্রুফ। ঠিক আছে, ওকে, দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। ঠিক আছে, দেখো যদি তোমরা এইটা বুঝো, এখন হচ্ছে লাস্ট যেটা এটা দেখা হচ্ছে sin x সমান cos 3y। ঠিক আছে, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই বছর এই অঙ্কটাতে এখানে কিছু অতিরিক্ত অ্যাড করছে। এর পূর্বে তোমাদের এই অঙ্কটাকে বলে যে x ও y এর মান নির্ণয় করো। হ্যাঁ, তো এরকম থাকতো, এর আগে যে অঙ্কগুলো ছিল বা বিগত সালে যে অঙ্কগুলো ছিল এরকম ছিল। এখন হচ্ছে তোমাকে sin x আর হচ্ছে cos 3y এই দুইটাকে আমাদের দেখাই দিব, এক্স এবং ওয়াই, আমাদের এক্স এবং ওয়াই এর মান লাগবে যদি আমরা এটা করতে চাই। তো এক্স এবং ওয়াই দেখো এই চিত্রটাতে দেখো, এখানে এক্স মাইনাস হয়, এখানে এক্স প্লাস হয়, তার মানে এ কোণ সমান হচ্ছে এক্স প্লাস হয়, আর হচ্ছে সি কোণ সমান হচ্ছে এক্স মাইনাস হয়। তো আমরা এটাকে দেখো যদি আমরা করতে চাই তো আমরা কিভাবে করব, আমরা প্রথমে এটাকে লিখব যে চিত্র হতে পাই, চিত্র হতে পাই, কি চিত্র হতে পাই, এখানে হচ্ছে দেওয়া আছে এ কোণ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে সি কোণ সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তোমরা এই কাজটা তোমরা লিখে দিবে যে চিত্র হতে পাই এবিসি ত্রিভুজের এ কোণ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, সি কোণ সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর কি আছে, আর হচ্ছে বিসি সমান √3, আর হচ্ছে এসি সমান হচ্ছে 2। ঠিক আছে, এখন তুমি যদি এ কোণ নেও, এ কোণ নিলে কি লম্ব আর হচ্ছে অতিভুজ আছে, আর সি কোণ নিলে ভূমি আর অতিভুজ আছে। তো আমরা এই দুইটা জিনিস থেকে আমরা দুইটা জিনিস লিখতে পারবো। আমরা কি লিখতে পারবো, সুতরাং আমরা লিখতে পারবো সাইন এ কোণ সমান, কি কোণ সমান, এ কোণ সমান আমরা কি নিতে পারি, এ কোণ সমান হচ্ছে এই যে বিসি বাই হচ্ছে এসি, লম্ব বাই অতিভুজ। এখন তোমরা লক্ষ্য করো এই যে সাইন এ কোণ, এ কোণ সমান কত, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে বিসি, বিসি হচ্ছে √3 বাই এস হচ্ছে কত 2। এখন তোমরা লক্ষ্য করো সাইন এক্স প্লাস ওয়াই, আমার তো লাগবে এক্স এবং ওয়াই এর মান, তো এখানে আমার সাইন নিয়ে আসতে হবে, কারণ সাইন সরাই দিলে সাইন আনতে হবে। তো সাইন কত ডিগ্রির মান, একটু আগে তোমরা দেখছো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন তোমরা দেখো এই যে এক্স প্লাস ওয়াই সমান, হ্যাঁ হচ্ছে কত 60 ডিগ্রি, এটা তোমরা দিতে পারো সমীকরণ নাম্বার 1। এবং দেখো তোমরা আরেকটা অংশ বা আবারও তোমরা আনতে পারো আবার, তো এবং যেটাই তুমি লিখো, তো কি আছে দেখো এই সি কোণ সমান, তো সি কোণ যখন আনবো তখন তুমি কি আনবা cos সি কোণ, cos সি কোণ সমান হচ্ছে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমিও হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি, কারণ অতিভুজ পরিবর্তন হয় না কিন্তু কোণের সাপেক্ষে এই যে এইটা অনেক সময় ভূমি হয় আবার অতিভুজ হয়, কারণ এটা যদি এই কোণের সাথে থাকে তো ভূমি, আর সাথে না থাকলে সে হচ্ছে লম্ব, সাথে যদি না থাকে তাহলে সে হচ্ছে লম্ব। ঠিক আছে,
এখন দেখো আমাদের এই যে সিকোণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে বিসি হচ্ছে কত √3 আর এখানে হচ্ছে কত 2। এখন আসো এই পূর্বের মতোই আমাদের তো এখানে মান লাগতেছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এইখানে কি আনতে হবে, কস আনতে হবে। কস আনতে হলে কস কত ডিগ্রি মান √3/2, কস হচ্ছে 30 ডিগ্রি মান √3/2। আমরা এখন কি আনতে পারবো, দেখো কস আর কস সরে যাবে, থাকবে কি এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, আমরা এই দুইটা অংশ পাইছি। এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা কি করতে দিব একটু লক্ষ্য করো, আমি একটু উপরে নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য করো, এই সমীকরণ দুইটারে কি করতে হবে, যোগ করতে হবে এবং কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন তোমরা লিখবা যে কি 1 নং ও 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ সমীকরণ যোগ করে পাই। লক্ষ্য করো যে তোমরা 1 নং আর 2 নং যোগ করলে কি পাচ্ছ, দেখো আমরা যদি এই দুইটাকে যোগ করি, দেখো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা থাকবে কত 2x। তো 2x সমান তুমি কত পাচ্ছ, ডান পাশে দেখো 60 আর হচ্ছে 30 যোগ করলে হচ্ছে কত 90 ডিগ্রি। এখন দেখো আমরা তো x এর মান বের করব, তাহলে এই সংখ্যাটা ওই পাশে কি হয়ে যাবো, ভাগ হয়ে যাবো। ঠিক আছে, তো হচ্ছে 2। এখন তোমরা দেখো আমরা x সমান কত পাচ্ছি, দেখো 90 রে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এই হচ্ছে 45। ঠিক আছে, আবার হচ্ছে একই কাজটা তোমরা কি করতে পারো, আবার হচ্ছে দেখো তুমি 1 নং থেকে 2 নং বাদ দিবা, কারণ এই ডান পাশের এই অংশটা তো বেশি আর এটা হচ্ছে কম। তো তুমি কি করতে পারো, 1 নং থেকে 2 নং সমীকরণ কি করো, 1 নং থেকে 2 নং কি করো, হ্যাঁ বিয়োগ করো, বিয়োগ করে পাই। ঠিক আছে, তোমরা এইটা এখন লিখে দিবা। তো বিয়োগ করলে কি হচ্ছে, দেখো বিয়োগ করলে কিন্তু এইটার এই চিহ্নটা পাল্টে যাবে এবং এইটাও পাল্টে যাবে। তাহলে কি হইব, এটা মাইনাস এটা প্লাস, এটা কাটা, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস 2y ইকুয়াল দেখো 60 থেকে 30 বাদ দিলে থাকতেছে কত 30 ডিগ্রি। এখন হচ্ছে y সমান দেখো এইটাকে কি হইব, 2টা ওই পাশে ভাগ হইব। তাহলে এখন দেখো তো সুতরাং y সমান কত 15 ডিগ্রি। ঠিক আছে, আমরা কিন্তু x এবং y এর মান বের হয়েছে, কিন্তু আমার এই অংশটা এখনো রয়েছে। এখন আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড, কি সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে sin x। তো sin x, x এর মান কত 45, তো sin 45, তো sin 45 এর মান কত 1/√2। এখন আসো রাইট হ্যান্ড সাইড, কি সাইড, রাইট হ্যান্ড সাইড। তো হচ্ছে রাইট হ্যান্ড সাইড হচ্ছে কত, রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 3y। ঠিক আছে, তো cos দেখো 3 y এর সাথে গুণ, তো y কত 15 ডিগ্রি। দেখো এখন দেখো কত হচ্ছে cos কত 45 ডিগ্রি। তো দেখো cos 45 হচ্ছে কত 1/√2। এখন দেখো তো তোমরা লিখতে পারো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি শর্ট। আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কটা বুঝতে পারছো। তোমরা এইখানে যে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলটার এই যে গ নাম্বার যে প্রশ্নটা, এটাকে তোমরা 100% ধরে নিতে পারো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।